নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলি কিন্তু ডুমুর নিয়ে এসেছি। এই ডুমুরগুলো কিন্তু আবার ভালো করে আমরা কেটে নেব। ডুমুরটা কিভাবে কাটতে হয় ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। তো কম বেশি অনেকেই জানেন, আবার আমিও যেরকম প্রথমত আমি নিজেই জানতাম না, তো আমাকে মা বলে দিল কিভাবে কাটতে হয়। তো আমি ভাবলাম আমার মতো যারা রান্না জানে না, প্রথমবার রান্না করবে, তো তাদের কিছুটা হলেও এই ডুমুরটা কিভাবে কাটতে হয় এটা যদি শেয়ার করি তাদের কিছুটা হলে একটু হেল্প হবে। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও আপনাদের জন্য আসতে চলেছে নতুন চমক। আপনাদের সাথে আমি কিছু ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি। সেগুলো কি? সেগুলো ক্রমশ প্রকাশ্য, মানে সেগুলো একটু সারপ্রাইজই থাক। তো আপনাদের সাথে আমি সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। তো ওইদিকে ডুমুর কেটে নিয়েছি। ডুমুর ওইদিকে মা সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছে। তারপর এইদিকে কিন্তু কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছে। আর এই যে বললাম ডুমুরটা ভাপিয়ে নিয়ে জলটা ঝেড়ে রেখে দিয়েছে, মানে জল ঝারিয়ে রেখেছে। তো দেখতেই পাচ্ছ ডুমুরগুলো কীরমভাবে কেটেছি, আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তারপর কড়াইতে যে সর্ষের তেলটা দিয়েছিল তার মধ্যে এই যে ছোট ছোট ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিল। ঠিক আমরা যেরকম আলু চচ্চড়িতে যেরকম ছোট ছোট করে আলু কেটে দিই, ঠিক সেই রকমভাবেই কিন্তু আলুটা কাটা হয়েছিল। তো এর মধ্যে কিন্তু নুন এবং হলুদ দিয়ে দিল, দিয়ে কিন্তু নাড়াটালা করে ভাজা ভাজা করে নিচ্ছে। তোমরা কারা কারা ডুমুর খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টস করো। আমি ডুমুর খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন কিন্তু খুব ভালো লাগে ডুমুরটা। আর ডুমুরটা তো নিরামিষভাবেই হচ্ছে আজকে। একদিন ইচ্ছা আছে ডুমুরটা আমিষভাবেও করব। সেটার টেস্ট কেমন হয় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তখন আলুটা একটি পাত্রে তুলে নেওয়া হলো। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো তেজপাতা, তার সাথে গোটা জিরে। এটাই কিন্তু ফোড়নে মা ব্যবহার করছে। তো তোমাদের সাথে তো আমি এই রান্নার ভিডিও শেয়ার করি, এছাড়াও কিন্তু চেষ্টা করি নানা রকম আমার ভালো ভালো কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো সেগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে এখন দেখতেই পাচ্ছ যে তেজপাতা এবং যে গোটা জিরে যে ফোড়নটা দিয়েছিল সেই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। যেতে এর মধ্যে কিন্তু মা দিয়ে দিল টমেটো। টমেটোটা দিয়েও ভালো করে একটু কিন্তু নাড়াটালা করে নিচ্ছে, নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেবে। তারপর একে একে সমস্ত উপকরণগুলি দিতে থাকবে। তো তারপর এই যে দেখতে পাচ্ছ চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল, আর দিয়ে দিল আদা। আদাটা কিন্তু আজকে মা গ্রেটারে গ্রেট করে নিয়েছে। এখন ভালো করে কিন্তু নাড়াটালা করে কিন্তু একটু কষিয়ে নেবে এবং এরপর একে একে কিন্তু মশলাগুলি দিয়ে দেবে। তো আজকে রান্নার ধরনটা দেখে বুঝতেই পারছো না, এটা আজকে মাই তোমাদের সাথে শেয়ার করছে। তো মা কিন্তু গুঁড়ো মশলাগুলোই ব্যবহার করছে। তো প্রথমেই দিল কিন্তু হলুদ গুঁড়ো, এবং তারপর একে একে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এই রেসিপিগুলো দেখতে তোমাদের কেমন লাগে, আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তারপর এর মধ্যে দিয়ে দিল পরিমাণ অনুযায়ী নুন, কারণ ওই যে নুন তো প্রথমেই একবার অলরেডি দেওয়া হয়েছিল যখন ডুমুরটা ভাপানো বা সেদ্ধ করে নেওয়া হয়েছিল, এবং তারপরে কিন্তু এই এখন নুনটা দেওয়া হলো। তারপর কিন্তু পরিমাণ অনুযায়ী চিনি দেওয়া হলো, দিয়ে এখন ভালো করে কিন্তু সমস্ত মশলাগুলো মা কষিয়ে নিচ্ছে। তো তোমাদের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করব তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না যে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। তো এই যে ভালো করে কিন্তু নাড়াটালা করে মশলাটা কষিয়ে নেবে, এবং তারপর একে একে দিয়ে দেবে এই যে সেদ্ধ করে রাখা ডুমুরটা এবং তার সাথে ভেজে রাখা আলুটা।
আলুটাতেও তো নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজেছিল, তোমরা তো দেখেইছো। তো এটা দিয়ে দিল, দিয়ে এটা একটু মশলা দিয়ে নাড়িয়ে টাড়িয়ে একটু কষিয়ে নেবে, কারণ অলরেডি তো আগে থেকেই ডুমুরটা সেদ্ধ রয়েছে, তো খুব বেশি কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ অলরেডি আগে থেকেই সেদ্ধ যেহেতু করা, তো এই জন্য মা অল্প করেই জল দিয়েছে। এবং ফুটে আসলে যখন একটু ঝোলটা কমে যাবে, মানে খুব বেশি তো ঝোলের দরকার হয় না ডুমুরের তরকারিতে, একটু যখন গামাখা মতো ঝোল হয়ে যাবে তখনই কিন্তু এটা মা নামিয়ে নেবে। তো দেখতেই পেলে খুব সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টস করে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।